ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 এর এক বিশেষ আপডেট নিয়ে আজকে তোমাদের জন্য চলে এসেছি। ডব্লিউবি সিএপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু ডেট পরিবর্তন হয়ে সেকেন্ড যে মেরিট লিস্ট বা আপগ্রেডেশনের যে লিস্ট সেটা আসার কথা কিন্তু আজ অর্থাৎ 24শে জুলাই। ডব্লিউবি সিএপি এই যে অভিন্ন পোর্টাল, এই অভিন্ন পোর্টালে প্রথম দফায় যে আসন বরাদ্দ করা হয়েছিল তার সংখ্যা ছিল 4,22,245 জনের। আর এই প্রথম দফাতেই কিন্তু ভর্তি হয়ে গেছে 3,61,384 জন। হ্যাঁ, প্রথম দফার প্রথম মেরিট লিস্ট কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। আজ অর্থাৎ 24শে জুলাই সেকেন্ড মেরিট লিস্ট আসতে চলেছে। যাদের যাদের অ্যালোকেশন লিস্টে নাম ছিল না তাদের জন্য, আর আসতে চলেছে যারা আপগ্রেডেশন ইএস করেছিলেন তাদেরও নাম। তাহলে আজ যে লিস্টটা পাবলিশ হচ্ছে সেই সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম থাকছে, যাদের অ্যালটমেন্ট এর আগে আসেনি তাদের, তার সঙ্গে যারা আপগ্রেডেশন ইএস করেছিলেন তাদের নামও কিন্তু আসতে চলেছে। এই অভিন্ন পোর্টালের মাধ্যমে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু 60,000-এরও বেশি সিট খালি পড়ে রয়েছে। সুতরাং সেকেন্ড মেরিট লিস্টেও যে অনেকেরই নাম আসতে চলেছে সেটা খুব সহজেই বলা যায়। তোমাদের জন্য ডব্লিউবি সিএপির তরফ থেকে একটা জিনিস জানানো হয়েছে, যেটাকে বলা হয়েছে ইম্পর্টেন্ট থিংস টু নো, মানে যেটা তোমাকে জানতে হবে ভর্তির আগে। সেকেন্ড মেরিট লিস্টে যদি তোমার অ্যালোকেশন এসে থাকে, তোমার অ্যালটমেন্ট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী ভর্তির জন্য তোমাকে বেশ কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসগুলো কি সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো। এখানে প্রথমেই বলা আছে দোজ হু হ্যাভ বিন allotted seats and have taken provisional admission by making payment must visit their respective colleges for physical verification of documents by 6/8/2024. Without physical verification of documents, your candidature will stand cancelled. এখানে যেটা বলা হলো তাহলে কি না, তোমরা যারা অ্যালোটেড হবে, তোমাদের যাদের যাদের নামে অ্যালোটেড আসছে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। আর প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার পর ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হলে তবেই কিন্তু তোমার অ্যাডমিশন কমপ্লিট হবে। তা না হলে তোমার নামে যে অ্যালটমেন্ট এসেছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর এই ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কখন সেই শিডিউলটা, মানে কোন সময় তোমায় যেতে হবে সেই শিডিউলটা জানার জন্য তোমার নামে যে কলেজটা অ্যালোটেড হয়েছে সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখান থেকে টোটাল শিডিউলটা জেনে নিতে হবে। সেই অনুযায়ী তোমার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এই টোটাল প্রক্রিয়াটা 6 অগাস্টের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যে প্রভিশনাল অ্যাডমিশনের কথা বললাম সেটা কিন্তু তোমাদেরকে 28 তারিখের মধ্যে, আজকে থেকে 28 তারিখের মধ্যেই তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আর যে প্রভিশনাল লেটার সেটা তো আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম, প্রভিশনাল লেটারটা তোমরা পাবে 30 তারিখে। ওয়েবসাইট ভিজিট করে, ডব্লিউবি সিএপি ওয়েবসাইট ভিজিট করে তোমরা স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকেই কিন্তু সেটা কালেক্ট করে নিতে পারবে। আর এই প্রভিশনাল যে অ্যাডমিশন লেটার সেটা কিন্তু তোমার ভর্তির সময় অতি অবশ্যই লাগবে। ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাকে এটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। সুতরাং এই প্রভিশনাল অ্যাডমিশন লেটারের কপি কিন্তু তোমাকে প্রিন্ট আউট নিতে হবে এবং সেটা অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সঙ্গে নিয়ে যেতে হবে। তারই সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশন যে ফর্ম, তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট নিতে হবে। আর তোমার পেমেন্টের যে রিসিপ্ট সেই রিসিপ্ট কপিটাও কিন্তু তোমাকে নিয়ে রাখতে হবে। আর আজ থেকে 28 তারিখের মধ্যে তোমরা যারা যারা অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের যে পেমেন্ট সেটা তোমরা কিভাবে করতে পারো না, সেটা ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারো, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারো, নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারো, কিউআর কোড স্ক্যান করে করতে পারো, এমনকি ইউপিআই করেও কিন্তু তুমি সেটা করতে পারবে। তবে এক্ষেত্রে যেটা আরও বলা হয়েছে যে অনলাইন মাধ্যমে যেহেতু পেমেন্ট হচ্ছে, তাই ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে যদি তুমি পেমেন্ট করে থাকো তাহলে কিন্তু সেখানে যেন সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তোমার পেমেন্ট সাকসেসফুল হলে তবেই কিন্তু তোমাকে প্রভিশনাল যে অ্যাডমিশন লেটার সেটা প্রোভাইড করা হবে, তবেই কিন্তু তুমি সেটা রিসিভ করতে পারবে, তা না হলে কিন্তু সেটা করতে পারবে না। আবারও বলি, এই প্রভিশনাল অ্যাডমিশন লেটার যেটা তোমরা ডাউনলোড করতে পারবে স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে। আর এই প্রভিশনাল অ্যাডমিশন সংক্রান্ত কোনো বিষয়ে যদি তোমার কোনো কোয়ারি থাকে তার জন্য একটা হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি 1800-102-8014। তাছাড়াও তুমি মেল করতে পারো, সেই মেল আইডিটা হচ্ছে support@wbcap.in অথবা query@
wbcap.in অথবা write2@wbcap.in এই মেল আইডিগুলোতে তুমি মেল করেও কিন্তু অ্যাডমিশন সম্পর্কে যদি তোমার কোনো কোয়ারি থাকে সেটা তুমি জানতে পারো। তো এই ছিল তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট, যেটা তোমাদের কাজে লাগবে ভেবেই নিয়ে চলে এসেছিলাম। তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কার কার অ্যালটমেন্ট এলো সেটা অবশ্যই জানিও। আর তোমরা যারা আপগ্রেডেশন ইয়েস করেছিলে তাদের ফার্স্ট প্রেফারেন্স এলো কিনা বা কোথায় এলো সেটা তোমার মনের মতো হলো কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যারা প্রথম দফায় অ্যাডমিশন নিয়েছো, এখন ভাবছো ক্যান্সেল করবে কারণ তোমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট আসেনি, তুমি ভাবছো দ্বিতীয় যে ফেজ আছে অর্থাৎ মপ আপ রাউন্ড সেখানে গিয়ে তুমি পার্টিসিপেট করবে, এটা যখন ভাবছো তো তোমাদের ক্ষেত্রে বলি খুব সাবধান, এই বিষয়ে খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা তোমায় নিতে হবে। কারণ মপ আপ রাউন্ডে কিন্তু বেশি সংখ্যক আসন থাকবে না, একেবারেই সীমিত সংখ্যক, তাও সমস্ত কলেজে থাকবে এমন একেবারেই নয়। এই প্রথম দফা দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একেবারে লিমিটেড কিছু সিট হয়তো থাকবে কোনো কোনো কলেজে, তার জন্য তুমি যদি অপেক্ষা করে থাকো তাহলে তোমার পছন্দের সাবজেক্ট তুমি নাও পেতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে। সুতরাং যারা ভাবছো ক্যান্সেল করবে অনেকটা ভেবে চিন্তে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তার কারণ আমরা কিন্তু কেউই জানি না মপ আপ রাউন্ডে কোন কলেজে কটা সিট আদৌ থাকবে কোন সাবজেক্টের জন্য। তো এই ছিল তোমাদের জন্য ছোট্ট আপডেট, আজকে আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে চলে আসছি। প্রত্যেকে নিজের নিজের খেয়াল রাখো, আর কার কোথায় কোন অ্যালটমেন্ট এলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।